নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের একটি ডিএম অফিসের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিএম অফিসের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি পক্ষ থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট 3/12/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট জলপাইগুড়ি 3 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রোটেকশন অফিসার, নন ইনস্টিটিউশনাল কেয়ার একটি শূন্য পদ রয়েছে। 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো একটি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা গ্রাজুয়েট ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস এই ধরনের যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট ফর্মুলেশন ইমপ্লিমেন্টেশন এই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 27,804 টাকা আপনারা বেতন পাবেন। এক্ষেত্রে কিন্তু এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ পোস্ট রয়েছে এটি। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আউটরিচ ওয়ার্কার একটি শূন্যপদ, 35 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, সেটি আপনার শিক্ষিত বোর্ড থেকে আপনাকে পাস করতে হবে। গুড কমিউনিকেশন স্কিল এই যোগ্যতাতে আবেদনের সুযোগ রয়েছে। 12,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। আর পরবর্তী যে পোস্টে সোশিয়াল ওয়ার্কার 2টি শূন্যপদ রয়েছে। 35 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। গ্রাজুয়েট প্রেফারেবলি ইন BA ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, সোশিয়াল সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, ওয়েটেজ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেট প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার এই যোগ্যতাতে আবেদনের সুযোগ রয়েছে। 18,536 টাকা আপনারা পার মান্থ বেতন পেয়ে যাবেন। আর এই ধরনের পোস্টগুলিতে কিন্তু সম্পূর্ণভাবে সরকারিভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা রয়েছে। এক্ষেত্রে কিভাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে বা সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের অ্যাপিয়ার হতে হবে। রিটেন টেস্ট 80 নম্বর রয়েছে। এক্ষেত্রে 80 নম্বরের মধ্যে মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের পরীক্ষা হবে। ইংলিশ 20 নম্বর, এরিথমেটিক 20, জেনারেল অ্যাওয়ারনেস 20, জব স্পেসিফিকেশান ওরিয়েন্ট এক্ষেত্রে কিন্তু আপনাদের 20 নম্বর রয়েছে। আর আপনাদের যারা এই রিটেন পরীক্ষায় সরাসরি এক্ষেত্রে কোয়ালিফাই করবেন তাদেরকে কিন্তু কল ফর পার্সোনাল টেস্ট অথবা কম্পিউটার টেস্টে ডাকা হবে। 10 নম্বর রয়েছে। এবং ক্যান্ডিডেট হু সাকসেস কম্পিউটার স্কিল রেশিও 1.5 উইল বি কল ফর ভাইবা, সেক্ষেত্রে আপনাদের 10 নম্বর রয়েছে, অর্থাৎ 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বর কম্পিউটার স্কিল রয়েছে এবং 10 নম্বরে ভাইবা, মোট 100 নম্বরের কিন্তু আপনাদের এখানে নম্বর রয়েছে। তার বেসিসে মেরিট প্যানেল প্রকাশ করা হবে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের একটু নিচের দিকে আসলে এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটে আপনি লিখবেন কোন পোস্টে আবেদন করছেন, সেটি অবশ্যই লিখবেন, ছবি দেবেন, যে সমস্ত তথ্যগুলি চাওয়া হচ্ছে, একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সমস্ত দিয়ে আপনাদের আবেদন করতে হবে। আর এই নোটিফিকেশান বা বিস্তারিত তথ্যের জন্য আপনারা সরাসরি কিন্তু www.jalpaiguri.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। সেখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন, কবে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এই সমস্ত কিছু তথ্য পরবর্তী ক্ষেত্রে আপলোড করা হবে। আর আবেদনের লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর 2024
পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আবেদন কিন্তু 11টা থেকে 5টা পর্যন্ত এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে এনআই অ্যাক্টের ছুটি বাদে আপনারা জমা দিতে পারবেন। এস প্রুফ দেবেন, কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, এস প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেস এনভেলপ দেবেন। সেক্ষেত্রে কিন্তু 2টি এনভেলপ আপনাদের লাগবে, 5 টাকা পোস্টাল স্ট্যাম্পে লাগবে, আর সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। সুতরাং যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।